দর্শক, আপনারা জানেন যে চাঁদপুরের মেঘনার মোহনায় একটা নোঙর করে থাকা জাহাজ থেকে 7টা লাশ উদ্ধার করা হয়েছে এবং এই মোট 8জন ছিল। 8জনের ভিতরে একজন বেঁচে গিয়েছেন এবং তিনজনকে হসপিটাল আনা হয়। তার ভিতরে একজন বেঁচে গিয়েছেন, দুজন মারা গেছে। তো সব মৃতের সংখ্যা হচ্ছে 7জন এবং এদেরকে খুব ধারালো অস্ত্র দিয়ে এদেরকে গলাতে আঘাত করা হয় এবং আঘাত করে এদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। তো এই হত্যা করার পর র্যাবের একটি বিশেষ দল তারা ইরফান মন্ডল নামে একটা লোককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, বিভিন্ন নিউজে দেখেছেন যে তিনি সেটা স্বীকারোক্তি দিয়েছেন যে দিনের পর দিন তিনি বেতন পাননি। বেতন পাওয়ার জন্য তিনি কথা বলেছেন, বেতন দাবি করেছেন, দাবি করার পরে তাকে বেতন দেওয়া হয়নি এবং অন্যান্য যেই সব তার কলিগরা আছে ওই জাহাজে কাজ করত তারাও আসলে ওনার পক্ষে থাকেনি এবং ওই জাহাজের যে মাস্টার, এই মাস্টারের প্রতি তার ক্ষোভ ছিল। তো এই কারণেই, এই ক্ষোভের থেকেই তিনি ওই খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন এবং ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায় তখন তিনি চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে এভাবে মেরেছেন। তো এরপরে আমরা দেখলাম যে অনুসন্ধানে বেরিয়ে এলো যে এই ইরফান মণ্ডলের আসল নাম হচ্ছে আকাশ মণ্ডল এবং তার বাবার নাম হচ্ছে জগদীশ মণ্ডল। তার বাগেরহাট জেলার কোনো একটা জায়গায় তার বাড়ি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তিনি তার এই হিন্দু ধর্মাবলম্বী পরিচয় গোপন করে তিনি কেন জাহাজে চাকরি নিলেন? এবং এই জাহাজে চাকরি নেওয়ার পর মালিক বলতেছেন যে একদম মিথ্যা কথা, তিনি সবাইকে বেতন ঠিকমতো পরিশোধ করেন এবং তিনি কারো বেতন বাকি রাখেন না। তো এত কিছুর পর এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ইরফান মণ্ডল ওরফে আকাশ মণ্ডল, তিনি একজন হিন্দু ছেলে হয়ে তিনি মুসলমান সেজে তিনি জাহাজে চাকরি নিলেন এবং জাহাজে চাকরি নেওয়ার পর এই বেতন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি এই 7জন মানুষকে নৃশংসভাবে একাই তিনি কুপিয়ে হত্যা করলেন কেন? এটা কি আসলেই ঠিক বেতনের জন্যই এই এতগুলো হত্যা, নাকি এটা ভয়ঙ্কর কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের অংশ? আমি একটু কালের কণ্ঠ থেকে পড়ে শোনাই। কালের কণ্ঠ থেকে, এটা কিন্তু আমার কথা না, কালের কণ্ঠ লিখেছে যে বাগেরহাটের যুবক আকাশ মণ্ডল তার পরিচয় গোপন রেখে ইরফান নামে কেন জাহাজ চাকরি নিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় কার্গো জাহাজ এমবি আল বাখেরার মালিকও চিন্তিত। গ্রেপ্তারের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইরফান অভিযোগ করেছেন যে তাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে এসব অভিযোগ বানোয়াট বলে দাবি করেছেন জাহাজের মালিক। চাঁদপুরের মেঘনা সংঘটিত 7 খুনের মামলার আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাকে চাঁদপুর সদর মডেল থানার হাজতখানায় রাখা হয়েছে এবং নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার আওতায়। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের মোহাম্মদ কালাম খান তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গতকাল বুধবার চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 নম্বর আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে র্যাব 11 বিশেষ একটি দল চট্টগ্রামের চিতলমারি থেকে আত্মগোপনে থাকা ইরফানকে গ্রেপ্তার করেন। তার প্রকৃত নাম আকাশ মণ্ডল, পিতার নাম জগদীশ মণ্ডল, তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। কার্গো জাহাজ এমবি বাখেরার মালিক মাহবুব মোর্শেদ ডাবলু জানান যে ইরফান নামে পরিচয় দিয়ে আকাশ মণ্ডল তার জাহাজে খালাসির পদে চাকরি নেন। তিনি আরও বলেন যে কেন এবং কী কারণে সে প্রকৃত নাম গোপন করেছিল তা আমাদের কাছেও অজানা। গতকাল আদালতে তিনি আত্মপক্ষ সমর্থনও করে আকাশ মণ্ডল ওরফে ইরফান বিচারককে বলেন যে মানুষ তো ভুল করে, আমিও ভুল করেছি, মানে খুব সহজেই হয়ে গেল আর কি, ভুল করেছি, ক্ষমা করে দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর চৌধুরী ইয়াসিন ইকরাম জানান যে ইরফান আদালতে স্বীকার করেছেন যে তিনি 7জনকে ধারালো অস্ত্র দিয়ে মেরেছেন। নিহতরা হলেন জাহাজের মাস্টার ফরিদপুরের গোলাম কিবরিয়া, একই এলাকার শেখ সবুজ, নড়াইলে সালাউদ্দিন, আমিনুর মুন্সি, মাগুরা সজিবুল ইসলাম, কিশোর মাজেদুল এবং মুন্সিগঞ্জের রানা। নিহতদের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাফিজুল হাসান জানান যে ধারালো অস্ত্রের আঘাতে মাথা এবং মুখমণ্ডলে গুরুতর আঘাত করে ওদেরকে হত্যা করা হয়। ঘটনার পরপরই জাহাজের মালিক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার সময় চট্টগ্রাম থেকে সার বোঝাই করা জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। এই এমভি আল বেখেরা মালিক পক্ষ জাহাজটিকে গন্তব্যে পৌঁছে দিতে আদালতের অনুমতি চেয়েছে। এই ঘটনার ছায়া তদন্ত করতেছে সিআইডি এবং পিবিআই, পাশাপাশি শিল্প মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ও কাজ করতেছে। এখন দেখুন, প্রথমত হচ্ছে সে হিন্দু পরিচয় দিয়ে জাহাজে চাকরি নিল। চাকরি নেওয়ার পর দিনের পর দিন তাকে বেতন না দিলেও কিন্তু সে ওই জাহাজেই রয়ে গেল। রয়ে যাওয়ার পর সে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা করলো। এখন এই দেনা পাওনা নিয়ে এই জন্য আপনি 7টা মানুষকে খুন করে ফেলবেন? ঠিক আছে, ক্ষোভ হচ্ছে মালিকের উপরে এবং ওই জাহাজের যে ম্যানেজার, যে মাস্টার, সেই মাস্টারের উপরে। কিন্তু এই বাকি এতগুলা লোককে কেন হত্যা করা হলো এবং সে
হিন্দু পরিচয় গোপন করে মুসলিম নামে কেন চাকরি নিল? এই বাংলাদেশে 10% লোক হচ্ছে হিন্দু। কত জায়গায় জায়গায় নানা জায়গায় নানা অফিসে সবাই তো হিন্দু পরিচয় কাজ করতেছে, কোনো তো সমস্যা হয় নাই। তাহলে তাকে কেন এই হিন্দু পরিচয় গোপন রাখতে হলো? দর্শক, আমার এখনো মনে হচ্ছে যে এটা আসলে একটা নর্মাল হত্যাকাণ্ড হিসেবে আমি বিশ্বাস করতে চাই যে হয়তো ওই ছেলের মানসিক সমস্যা আছে, কারণ তার মুখে টুখে দেখলাম আমি আঘাতের চিহ্ন, এর আগে হয়তো কোথায় কি করেছে আঘাত টাঘাত হয়তো হতে পারে। এটা একটা সাধারণ হত্যাকাণ্ড। সে আসলে হয়তো বা তিনি বেতনের না পাওয়ার ক্ষোভের কারণেই তিনি হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু আপনি সাধারণ মানুষের মুখ বন্ধ করবেন কিভাবে? একটা ছেলে হিন্দু পরিচয় গোপন করে মুসলিম ছদ্মবেশে জাহাজে চাকরি নিয়ে পৈশাসিকভাবে 7 জনকে মারল। আপনি সাধারণ মানুষের মনে তো পারসেপশন আসে, তাই না? সাধারণ মানুষ তো এটাকে সাধারণ হত্যাকাণ্ড বলে মেনে নিতে পারে না। সাধারণ মানুষ তো মনে করে যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ হতে পারে। যখন দেশের এইরকম অবস্থা, তখন এই ধরনের হত্যাকাণ্ড, একজন হিন্দু মুসলিম পরিচয় দিয়ে এভাবে চাকরি নিয়ে হত্যাকাণ্ড, এটা তো পাবলিকের মনে প্রশ্ন আসে। কাজে আমি অনুরোধ জানাবো যারাই আছেন, যত নিম্নমানের পোস্টই হোক না কেন, মনে করেন যে জাহাজের খালাসি চুকানি, তারপরে বাড়িঘরের দারোয়ান, তারপরে কাজের লোক, সবার কিন্তু জাতীয় পরিচয়পত্র চেক করে নেবেন। কারণ সময় তো খারাপ, তাই না? কখন কি ঘটে যায় বলা যায় না। আর আরেকটা কথা বলি আজকে, সেটা হচ্ছে কি, মনে করেন যদি ঘটনাটা উল্টা করতো, মনে করেন যে কোনো মুসলমান হিন্দু পরিচয়ে একটা জাহাজে চাকরি নিত এবং সেই জাহাজে কর্মরত 7 জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করতো ওই বেতন না পাওয়ার কারণেই, তাহলে আমাদের এই সুশীল সমাজ, আমাদের হিন্দু সমাজ এবং ভারত সরকার, ভারতের জনগণ, ভারতের যে গদি মিডিয়াগুলো এটাকে কিভাবে প্রচার করতো? শুধু এই প্রশ্নটা আপনাদেরকে রেখে গেলাম।